প্রথম যেটি যে আমরা 1 লক্ষ সেনা সদস্যের কথা বারবার বলছি, কেন? পূর্ববর্তী নির্বাচনগুলোতে আমাদের সর্বোচ্চ 40 থেকে 42 হাজার সেনা সদস্য আমরা মোতায়েন করেছিলাম, আর এবার 1 লক্ষ। তাহলে কেন এই বিশাল পার্থক্য এবং কেন এই এত বড় সংখ্যায় আমরা মাঠে গেলাম? অন্যান্য নির্বাচনের চাইতে এবারের নির্বাচনে আমাদের মোতায়েনের পার্থক্য হচ্ছে, আমি শুরুতে আপনারা খেয়াল করেছেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন পরিপত্রের কথা আপনাদেরকে উল্লেখ করেছি, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীকে, ইনফ্যাক্ট সশস্ত্র বাহিনীকে ভোট কেন্দ্রের আগিনা পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যেটা পূর্ববর্তী নির্বাচনগুলোতে ছিল না। আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী একটা জায়গাতে কনসেন্ট্রেটেড হিসেবে আমরা একসঙ্গে অবস্থান করেছি। এবার আমি যে কথাটা একটু আগে এখানে একজন জানতে চেয়েছিলেন, যে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টা যাতে তারা নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই কথাকে মাথায় রেখে সম্মানিত সেনাবাহিনী প্রধান আমাদের ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্যকে রেখে বাকি সকল সেনা সদস্যকে উনি নিয়োগ করেছেন এই সুষ্ঠু ইলেকশন করার জন্য। যে কারণে আমরা চেষ্টা করছি আমাদের প্রয়োজনীয় যে যানবাহন, সেই যানবাহন আমাদের অপ্রতুল। আমরা অসামরিক প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি যাতে তারা আমাদের রিকুইজিশন করে গাড়ি দেয়, সেটাও যখন দিতে পারছে না, আমরা গাড়ি হায়ার করে হলেও যাতে আমাদের এই সেনা সদস্যরা নিয়মিত টহলে থাকতে পারে, এবং তার জন্য তারা প্রস্তুত। আমাদের সেনা সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছে। আপনারা ঢাকার বাইরে গেলে দেখবেন, ঢাকার ভিতরে আপনারা দেখেছেন যে তারা অক্লান্ত পরিশ্রম করছেন, দিনরাত তারা টহল পরিচালনা করছেন শুধুমাত্র এই আস্থার জায়গাটা ফিরিয়ে আনার জন্য, এবং এটা জোরদার করা হয়েছে গত 20 জানুয়ারি থেকে। আপনি যে তথ্যটা বললেন পরবর্তী অংশে, যে টিআইবির যে রিপোর্টটা, যে 600-র বেশি সহিংস ঘটনা ঘটেছে এবং 150-র বেশি নিহত। যে কোনো সহিংস ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা চাই না কোনো সহিংসতা ঘটুক, বাট ঘটেছে। আমরা চাই না কোনো হতাহতের ঘটনা ঘটুক, বাট ঘটেছে। এখন যদি আমাকে যে প্রশ্নটা করলেন যে সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় কি করে ঘটলো, তো সেনাবাহিনী 20 জানুয়ারি আগ পর্যন্ত 35,000 মাঠে ছিল। এই 35,000 থাকা অবস্থায় এই ঘটনাটা ঘটেছে। যদি আমরা না থাকতাম তাহলে কি এটা বাড়তো না কমতো? আমাদেরকে ব্যাপারগুলো বুঝতে হবে, এবং আমি চাই যে আপনাদের মাধ্যমে এই উপলব্ধিটা সবার মাঝে ছড়িয়ে যাক। আমরা একটা জনবহুল দেশ, অনেক মানুষের দেশ। এর মাঝে আমরা 1 লক্ষ সেনা সদস্য নিয়োগ করার পরও সেটা সত্যিকার অর্থে অপ্রতুল। দুর্গম জায়গা আছে, বিপদসংকুল কেন্দ্র আছে, সব জায়গায় ফিজিক্যালি আমরা থাকতে পারছি না। কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আমাদের সৈনিকেরা কোনো ধরনের তাদের বিশ্রাম নিয়ে তারা চিন্তিত না। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে একটা খবর বা একটা সংবাদ, একটা ইন্টেলিজেন্স কোনো রিপোর্ট সঙ্গে সঙ্গে তারা ছুটে যাচ্ছে। এবং যে কারণে আমি বলেছি যে 20 জানুয়ারির পর থেকে, যখন থেকে 1 লক্ষ সেনা সদস্য মোতায়েন হয়েছে, তারপর থেকে এই ঘটনাগুলো কমে এসেছে। এখন একটা বিষয় আমি আপনাদের কাছে সাহায্য চাইব। আপনাদের কাছেও আমি জানি অনেক সময় অনেক তথ্য আসে। এই তথ্যটা যদি আপনারা আগে থেকে আমাদেরকে অবগত করতে পারেন, ক্যাম্পকে জানাতে পারেন, লোকাল ক্যাম্পকে জানাতে পারেন, তাহলে কিন্তু আমরা দ্রুত গতিতে সেটা মোকাবেলা করতে পারি। তাহলে সহিংসতাটা এড়ানো সম্ভব হয়। কিন্তু একটা জিনিস ঘটনা ঘটে যাওয়ার পরে যদি আমাদের কাছে আসে, তখন এটা আর কিছু করার থাকে না। তো আমি শুধু আপনাকে এটুকু বলতে পারি যে এই যে তথ্য, এবং আমি আপনার মাধ্যমে বলবো যে এই 20 জানুয়ারির পর থেকে যদি আপনারা এখনকার তথ্য যদি সংগ্রহ করেন, তাহলে দেখবেন যে কত বড় পার্থক্য। শুধু এটুকুই বলবো যে আমাদের উপস্থিতি জনমনে একটা আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হচ্ছে, এবং আপনারা যদি সাথে থাকেন এবং সঠিক তথ্যটা যদি রাইট টাইমে যদি আপনারা প্রকাশ করেন, অপপ্রচার, মিথ্যাচার, সোশ্যাল মিডিয়াতে যে এগুলো যদি আমরা রোধ করতে পারি, তাহলে অবশ্যই আমরা সবাই মিলে একটি সুন্দর এবং অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে পারবো।